ধরুন আপনি একটা আম গাছ লাগাইছেন, আম গাছটায় ঘোড়ায় আপনি সকাল বিকাল পানি দিচ্ছেন, সার ওষুধ চা লাগতেছে, এটার ভিতরে আপনি দিয়ে গাছটাকে এখন উপযুক্ত হয়েছে ফল দেওয়ার মতো। এখন গাছে মিষ্টি মিষ্টি ফলও ধরছে। এখন এই মিষ্টি মিষ্টি আম আপনি খাইতে পারলেন না, আপনার প্রতিবেশী এটাকে দখল করে ফেলেছে, তখন কেমনটা লাগবে? জি, এই যে বর্তমানে ক্ষমতাসীন দলের ভিতরে এমনটাই হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এখন এটা আর নাই, বেগম জিয়ার দল এটা এখন আর নাই, এটা পুরোটাই হয়ে গেছে এখন বারাটিয়াদের দল। আমি আমার নিজ চোখে দেখা, যারা কিনা 17 বছর ধরে নিজের বাড়িতে ঘুমাইতে পারে নাই, এদিক খেতে ধান খেতে চিপা চাপায় ঘুমাইছে, বছরের পর বছর আমার সাথে বয়স 40-এর কাছাকাছি হয়ে গেছে, মামলা ধামলার কারণে বাড়িতে যাইতে পারে না, হ্যাঁ, বিয়েটা পর্যন্ত করতে পারে না, অথচ চেহারা বয়সে সাপ করে গেছে। তাদের এখন এই দলের ভিতরে কোনো মূল্য নাই, তারা বিন্দু পরিমাণ মূল্য তাদের কাছে নাই। হ্যাঁ, এটা আমি চোখে দেখে আমি এগুলা বলতেছি। দেখেন, বর্তমানে না শুধু এই ঘটনা, স্বাধীনতার 54 বছর বাংলাদেশে এমনটাই হয়েছে। যারা কিনা মধ্যবিত্ত পরিবারের সন্তান, একেবারে তৃণমূল কর্মীগুলা যারা আছে না, তারা কখনোই দল থেকে ফায়দা লোটে না, তারা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচারও করে না, তারা ক্ষমতা থাকলে তারা 20-30 তলা বাড়িও করে না, ব্যাংকে থেকে কোটি কোটি টাকা লেন খেলাপিও তারা করে না। তারা সত্যিকার অর্থেই দলের প্রতি ভালোবাসা থেকেই তারা দলকে সাপোর্ট করে, আর এই সাপোর্টের বিনিময়ে তারা কখনো কোনো কিছু আশা করে না। অথচ কি আর বলবো, শকুনের থাবা যখন এই দলে পড়ে গেছে, এই দল যে টিকে থাকবে না এটা একটা আভাস পাচ্ছি।